অটোম্যান সাম্রাজ্যের ইতিহাসে বহু ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতা এবং ক্ষমতার লড়াইয়ের গল্প রয়েছে, কিন্তু সেই ইতিহাসের সবথেকে আলোচিত হত্যাকাণ্ডগুলোর মধ্যে একটি হলো কোসেম সুলতানের মৃত্যু। তিনি ছিলেন এমন একজন নারী যিনি তিনজন সুলতানের শাসনামলে সাম্রাজ্যের রাজনীতিতে অসাধারণ প্রভাব বিস্তার করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ক্ষমতার সেই শীর্ষস্থানে তার জীবনের সবথেকে বড় বিপদ ডেকে এনেছিল। প্রিয় দর্শক, হিস্টরি বাংলার আজকের ভিডিওতে আমরা জানব কোন কোন কারণে কোসেম সুলতানকে হত্যা করা হয়েছিল, সেই হত্যার পরিকল্পনা কিভাবে করা হয়েছিল এবং তার মৃত্যুর পর অটোম্যান সাম্রাজ্যের কী পরিবর্তন হয়েছিল সব কিছু। কোসেম সুলতান ছিলেন সুলতান প্রথম আহমেদের স্ত্রী, সুলতান চতুর্থ মুরাদের মা এবং সুলতান প্রথম ইব্রাহিমের মা। পরে তার নাতি চতুর্থ মেহমেদ সিংহাসনে বসলে তিনি আবারও বিপুল ক্ষমতা লাভ করেছিলেন, কিন্তু এখান থেকেই শুরু হয় নতুন সংঘাত। নাতি চতুর্থ মেহমেদের মা তুরহান সুলতানও রাজনীতিতে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। অটোম্যান দরবারে ধীরে ধীরে দুটি শক্তিশালী গোষ্ঠী তৈরি হতে থাকে, একটি কোসেম সুলতানের পক্ষে এবং অন্যটি তুরহান সুলতানের পক্ষে। প্রথম কারণ ছিল ক্ষমতার দ্বন্দ্ব। কোসেম বহু বছর ধরে সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে প্রভাব রাখতেন। তুরহান সুলতান মনে করতেন যতদিন কোসেম জীবিত থাকবেন ততদিন তিনি তার এই পরীক্ষিত ক্ষমতা হাত থেকে নিতে পারবেন না। দ্বিতীয় কারণ ছিল উত্তরাধিকার নিয়ে সন্দেহ। বহু ঐতিহাসিক সূত্রে উল্লেখ আছে যে কোসেম সুলতান নাকি অল্প বয়সী সুলতান চতুর্থ মেহমেদের পরিবর্তে অন্য একজন রাজপুত্রকে সিংহাসনে বসার পরিকল্পনা করেছিলেন। তবে এ বিষয়ে সব ইতিহাসবিদ একমত নন। অনেকেই এটিকে রাজনৈতিক প্রচারণা বা ষড়যন্ত্রের অংশ হিসেবেও মনে করে থাকেন। তৃতীয় কারণ ছিল জানিসারি বাহিনীর সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক। দীর্ঘদিন ধরে তিনি জানিসারি সেনাদের সমর্থন পেয়েছেন, কিন্তু এই সম্পর্ক তার বিরোধীদের চোখে তাকেও আরও বেশি শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে গড়ে তুলেছিল। চতুর্থ কারণ ছিল তিনি দরবার উচ্চপদস্থ কিছু কর্মকর্তা ও হারেমের প্রভাবশালী ব্যক্তিদের বিরোধিতা। তারা বিশ্বাস করতেন কোসেম দীর্ঘ রাজনৈতিক প্রভাব সাম্রাজ্যের স্থিতিশীলতার জন্য আরও ঝুঁকি তৈরি করবে। অবশেষে 1651 সালের সেপ্টেম্বরে তার বিরুদ্ধে গোপন পরিকল্পনা করা হয়। ঐতিহাসিক বিবরণ অনুযায়ী তুরহান সুলতানের অনুগত কয়েকজন কর্মকর্তা ও হারেমের বিস্তর কর্মচারী রাতে তক্কাপি প্রাসাদে অভিযান চালায়। কোসেম সুলতান বিপদের খবর পেয়ে আত্মগোপনের চেষ্টা করেছিলেন বলে কিছু সূত্রে উল্লেখ রয়েছে, কিন্তু শেষ পর্যন্ত তাকে খুঁজে পায় এবং হত্যা করে। অধিকাংশ ঐতিহাসিকবিদের মতে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এই পদ্ধতি অটোম্যান রাজপরিবারের রাজনৈতিক হত্যাকাণ্ডের ক্ষেত্রে অস্বাভাবিক ছিল না, কারণ এতে রাজকীয় রক্তপাত এড়ানো যায়। তার মৃত্যুর পর রাজপ্রাসাদ জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কয়েক দশক ধরে যিনি অটোম্যান সাম্রাজ্যের অন্যতম ক্ষমতাধর ব্যক্তি ছিলেন, তার জীবন এভাবেই শেষ হবে এটা অনেকেই মেনে নিতে পারতেছিলেন না। তাকে পরে সুলতান প্রথম আহমেদের সমাধির পাশে দাফন করা হয়েছিল। কোসেম সুলতানের মৃত্যুর পর তুরহান সুলতান অটোম্যান রাজনীতিতে প্রধান নারী হিসেবে প্রতিষ্ঠিত হন। ধীরে ধীরে তিনি প্রশাসনের উপর নিজের প্রভাব বিস্তার করতে থাকেন এবং সাম্রাজ্যের নীতি নির্ধারণগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ইতিহাসবিদদের মধ্যে কোসেম সুলতানকে নিয়ে ভিন্ন মত রয়েছে। অনেকেই তাকে দক্ষ প্রশাসক ও সংকটকালে সাম্রাজ্যের রক্ষাকারী হিসেবে মূল্যায়ন করেন। অন্যদিকে কেউ কেউ মনে করেন দীর্ঘদিন ক্ষমতার কেন্দ্রে থাকার আকাঙ্ক্ষায় তার পতনের অন্যতম কারণ ছিল। তবে একটি বিষয় স্পষ্ট, কোসেম সুলতানের হত্যাকাণ্ড ছিল অটোম্যান সাম্রাজ্যের অভ্যন্তরীণ ক্ষমতার লড়াইয়ের ফল। তার বিরুদ্ধে আনা হয় কিছু অভিযোগ, ঐতিহাসিক সূত্রে উল্লেখ থাকলেও সেগুলো সব কিছু চূড়ান্তভাবে প্রমাণিত হয়নি। তাই এ ঘটনাকে মূল্যায়নের সময় বিভিন্ন ঐতিহাসিকবিদ বিভিন্ন মতামত দিয়েছেন। কোসেম সুলতানের জীবনে আমাদেরকে দেখায় যে ক্ষমতা যেমন সম্মান এনে দেয়, তেমনি তা শত্রুও তৈরি করে। একজন দাসী থেকে সাম্রাজ্যের সবথেকে ক্ষমতাধর নারীতে পরিণত হওয়া এবং শেষ পর্যন্ত প্রাসাদের ষড়যন্ত্রেই নিহত হওয়া, এই গল্পে অটোম্যান ইতিহাসের সবথেকে নাটকীয় অধ্যায়গুলোর মধ্যে অন্যতম।